হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ নিয়ে। টাইপটা হলো দ্রবণের প্রকৃতি নির্ণয়। তো দ্রবণের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা বিগত সালে কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় চলে আসছে। তো সামনে যে বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দ্রবণের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে সলভ করতে হয় আজকের এই ক্লাসটা দেখলে তুমি শিখতে পারবা। তো অবশ্যই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দ্রবণের প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সলভের যে কনসেপ্ট সেটা তোমার একবার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে যে এটা একটা পাত্র দেওয়া ছিল, এই পাত্রের ভিতরে 3 লিটার 0.2 মোলার সালফারিক অ্যাসিড দেওয়া ছিল, 2 লিটার 0.5 মোলার HCl দেওয়া ছিল, 4 লিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল, 5 লিটার 0.2 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল। তো প্রশ্নটা বলছে এই মিশ্রণটির প্রকৃতি কীরূপ হবে, অর্থাৎ এখানে আমাদের দুইটা অ্যাসিড আছে, দুইটা ক্ষার আছে, এই দুটাকে যদি এক জায়গায় যদি আমরা যোগ করে ফেলি তাহলে দ্রবণের প্রকৃতিটা কীরূপ হবে সেটা বের করতে বলছে, আবার দ্রবণের পিএইচটা কীরূপ হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কীভাবে সলভ করব? তো এটা যদি সলভ করতে চাই সর্বপ্রথম আমাদের আগে দেখতে হবে যে এখানে অ্যাসিড কয়টা আছে। এখানে অ্যাসিড আছে দুইটা, ক্ষার আছে কয়টা? দুইটা। তো এই জন্য প্রথমে লিখব যে অ্যাসিডের, সর্বপ্রথম শুরু করবো যে অ্যাসিডের মোট মোল সংখ্যা। আগে আমরা অ্যাসিডের মোট মূল সংখ্যাগুলো বের করব। কীভাবে বের করব? এটা বের করার ক্ষেত্রে সূত্র হবে সামেশন অফ ই গুণন এন অ্যাসিড। এটা দ্বারা কি বোঝায়? সামেশন দ্বারা বোঝায় যতগুলো অ্যাসিড থাকবে সবগুলো অ্যাসিডকে নিতে হবে। তো এখানে অ্যাসিড কয়টা ছিল? দুটো ছিল, একটা সালফারিক অ্যাসিড ছিল, একটা HCl ছিল। তাহলে প্রথমে লিখবো ই গুণন এন, প্রথমে কি লিখবো H2SO4 প্লাস, তারপর কি দেওয়া ছিল ই গুণন এন, তারপর কি নেব HCl। যেহেতু এখানে দুইটা ছিল এই জন্য দুইটা নিয়েছি, যদি তিনটা থাকতো তাহলে তিনটা আমি এভাবে যোগ করতাম, যদি চারটা থাকতো চারটা এভাবে যোগ করতাম। তার প্রশ্ন হলো ই মানে কি? ই মানে হলো তুল্য সংখ্যা। এখন তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়? তুল্য সংখ্যা বের করার ক্ষেত্রে সূত্র হলো ই অ্যাসিডের ক্ষেত্রে হলো H প্লাস ডানকৃত সংখ্যা, অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকে সাধারণত ততগুলো তার কি তুল্য সংখ্যা হয়। যেহেতু এখানে H2SO4 এর ক্ষেত্রে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে এর তুল্য সংখ্যা কত হবে? 2। তাহলে 2 গুণন এন মানে কি? এন মানে হলো মোল সংখ্যা। এখন মোল সংখ্যা বের করার একটা ফর্মুলা আছে, সেটা হলো ম্যাজিক ফর্মুলা। সেটা মোল সংখ্যা বের করার সূত্র এন সমান W/m, এন সমান n/6.023 গুণ 10⁻³ এন সমান V/22.4, এন সমান V/24.789, এন সমান VS, এন সমান PV/RT। আর প্রশ্ন হলো এনের এখানে কোন ফর্মুলাটা ফেলবো? তো সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রদত্ত কোশ্চেনে কী দেওয়া আছে। প্রদত্ত কোশ্চেনে যেহেতু আমাদের সালফারিক অ্যাসিডের ভি এবং এস দেওয়া আছে, এই 0.2 মোলার এটা কিন্তু ঘনমাত্রা, আর এই 3 লিটার হলো আয়তন। তার মানে যেহেতু ভি আর এস দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র ফেলবো এন সমান ভিএস, এই সূত্রটা ফেলবো। আর এখানে ফেলবো কি ভিএস H2SO4 প্লাস, আবার প্রশ্ন হলো HCl এর ই কত হবে? যেহেতু এটা একটা অ্যাসিড এবং অ্যাসিড এখানে যেহেতু হাইড্রোজেন একটা আছে, এর তুল্য সংখ্যা হবে 1, এর জন্য কত দিব? 1 গুণন। এখন এন এর এখানে কি সূত্র ফেলবো? যেহেতু এখানে HCl এর ক্ষেত্রে ভি দেওয়া আছে আর এস দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ম্যাজিক ফর্মুলার এন সমান ফেলবো কি ভিএস। তাহলে এখানে কি ফেলবো? ভিএস, এটা হলো HCl। এখন প্রশ্ন হলো 2 গুণন এর ভির মানটা দেওয়া আছে, ভির মানটা কত আছে? 3 লিটার। এটাকে অবশ্যই লিটারে রাখতে হবে, অর্থাৎ আয়তনগুলোকে অবশ্যই কিসে রাখতে হবে? লিটারে রাখতে হবে। লিটারে যেহেতু দেওয়া আছে 3 গুণন এর এসটা কত দেওয়া আছে? এস দেওয়া আছে 0.2, তাহলে বসালাম 0.2 প্লাস, আবার এখানে আমাদের 1 গুণন, এখন এর ভিটা কত আছে? এই সেলের ভি দেওয়া আছে কত? 2 লিটার, তাহলে 2 এর এস এর মানটা কত দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে 0.2। এখন এটাকে আমাদের যোগ করতে হবে, যোগ করলে কত আসে? তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেবো যে 2 গুণন 3 গুণন 0.2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস, তারপর কত? 2 গুণন 0.2, তাহলে আমাদের এখানে মানটা আসতেছে কত? মানটা আসতেছে হলো 1.6 একক হবে মোল। ওকে, তারপর আমাদের কী করতে হবে? এই পাত্রে যেহেতু আরেকটা আমাদের কী আছে? ক্ষার আছে, তাহলে এখানে লিখবো ক্ষারের মোট মোল সংখ্যা, ক্ষারের মোট মোল সংখ্যা। তাহলে এখানে কীভাবে বের করবো? সামেশন অফ ই গুণন এন, এখানে লিখবো হলো ক্ষার। তো যেহেতু এখানে ক্ষার কয়টা আছে? এখানে ক্ষার কিন্তু দুটো আছে, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এক্ষেত্রে লিখবো কি ই গুণন এন, প্রথমে নেব কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস, তারপরে লিখবো কি ই গুণন এন, এখানে আমরা কি লিখবো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই সামেশন মানেই হলো যে যতগুলো থাকবে ততগুলোকে যোগ করতে হবে। এখন হলো এর ইর মান কত? আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের ক্ষেত্রে ই বের করার সূত্র কি? যে ওএস দানকৃত সংখ্যা, অর্থাৎ ক্ষারের ক্ষেত্রে যতগুলো ওএস থাকে সাধারণগুলো তত তার তুল্য সংখ্যা হয়। তো এখানে যেহেতু ওএস কয়টা আছে? একটা আছে, এই জন্য তুল্য সংখ্যা ইর মান কত হবে? 1।
এখন এন এর এখানে কী সূত্র ফেলবো, এখানে কিন্তু ভি আর এস দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এন এর সূত্র ফেলবো এন সমান বিএস, তাহলে এখানে ফেলবো কি বিএস, এখানে লিখবো কি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস আবার এখানে ইর মানটা কত হবে, যেহেতু এখানে ওএইচ যেহেতু এটা একটা ক্ষার এবং এখানে ওএইচ আছে যেহেতু দুইটা, তাহলে ইর মান হবে কত টু গুণন এখানে এন এর মান কি ফেলবো, যেহেতু এখানে ভি আর এস দেওয়া আছে এখানে ফেলবো কি ভিএস, এখানে কি লিখবো আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন 1 গুণন, এখন এর ভিন্ন মানটা কত দেওয়া ছিল, এর ভিন্ন মান দেওয়া ছিল 4, তাহলে 4 এর এস এর মানটা দেওয়া ছিল, এস এর মান কত দেওয়া ছিল 0.1 প্লাস 2 গুণন এর ভিন্ন মানটা কত দেওয়া ছিল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ভিন্ন মানটা ছিল 5, তাহলে 5 এর এস এর মানটা কত দেওয়া ছিল 0.2, তাহলে 0.2। এখন এটাকে আমরা হিসাব করব, হিসাব করলে কত আসে, ক্যালকুলেটর যদি হিসাব করি তাহলে আমাদের প্রথমে আসছে কত 4 গুণন 0.1 প্লাস আমাদের কত আসছে 2 গুণন 5 গুণন 0.2, তাহলে এখান থেকে আমাদের মানটা আসছে কত 2.4 মোল। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এখানে ব্যাপারটা কি ঘটলো, যেহেতু আমাদের অ্যাসিড দুটো দেওয়া ছিল, ক্ষার দুটো ছিল, তো সেক্ষেত্রে অ্যাসিডের মোট মোল সংখ্যা আসছে 1.6, ক্ষারের মোট মোল সংখ্যা আসছে কত 2.4। তাহলে এখন আমরা বলতে পারছি এখানে কোনটা বেশি, যেহেতু এখানে কিন্তু ক্ষারের মোট মোল সংখ্যা আসছে 2.4, সেটা কিন্তু অ্যাসিডের মোল সংখ্যা থেকে বেশি। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে দ্রবণটার প্রকৃতি কীরূপ হবে, অর্থাৎ দ্রবণটা বাস্তবপক্ষ কী হবে, একটা ক্ষারীয় হবে। তো এটা আমরা অবশ্যই লিখবো আগে যে কোনটা বেশি আছে সেটা আমরা আইডেন্টিফাই করবো, যেহেতু ক্ষারের মোল সংখ্যা বেশি অতএব লিখবো অতএব অতিরিক্ত কি লিখবো ক্ষারের পরিমাণ, অতিরিক্ত ক্ষারের মোল সংখ্যাটা আমরা লিখে ফেলবো, মোল সংখ্যা। তাহলে কত থাকতেছে আমাদের, যেহেতু 2.4 ছিল সেখান থেকে আমরা 1.6টাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমাদের অতিরিক্ত কতটুকু ক্ষার থাকবে, কত মোল থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে। এটা কীভাবে বের করবো, 2.4 মাইনাস 1.6, তাহলে আমাদের আসছে কত 0.8 মোল। সো এই 0.8 মোল কিন্তু অতিরিক্ত কী থাকবে, ক্ষার থাকবে। তার মানে আমাদের যেহেতু মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলছে, আসলে মিশ্রণটা কীরকম হবে দুটাকে মিক্স করলে, তাহলে আমরা বলবো অতএব দ্রবণের প্রকৃতি কী হবে আমাদের, আমরা বুঝতেছি এটা কী হবে, ক্ষারীয় হবে, ক্ষারীয়। এটা আমাদের হয়ে গেল, এটা আমাদের একটা কাজ হয়ে গেল। তারপর আমরা বের করতে বলছি কি পিএইচটাও নির্ণয় করতে বলছি। তো পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আগে মাথায় রাখতে হবে যে পিএইচ বের করার সূত্রটা কি। তো পিএইচ কিন্তু বের করার সূত্র হলো মাইনাস লগ কত এইচ প্লাস, এটা কিন্তু আমরা জানি। কিন্তু প্রশ্ন হলো যেহেতু এটা একটা কিন্তু আমাদের প্রকৃতিটা কী পাইছে, ক্ষারীয় পাইছি, তার মানে কিন্তু এখান থেকে কিন্তু আমরা সরাসরি পিএইচটা পাবো না, যেহেতু প্রকৃতিটা পাইছি আমাদের কি ক্ষারীয়, তাহলে আমরা অবশ্যই কী পাবো, আগে পিওএইচ পাবো। সো যেহেতু পিওএইচ পাবো তাহলে এটা কি আমাদের মূল সংখ্যা, তাহলে আমরা কিন্তু একটা সূত্র শিখলাম, কি শিখলাম, তা আমরা জানি একটা সূত্র কি জানি যে এন সমান বিএস, তার মানে এখানে লিখতে পারি এন সমান কত বিএস। তাহলে এখান থেকে আমরা এস এর মান যদি বের করতে চাই তাহলে এস সমান কী হবে, এস সমান আমাদের আসবে কি যে এন বাই কত ভি। এখানে এন এর মান কিন্তু আমরা পাইছি, এন এর মান কত বের করলাম আমরা সর্বশেষে 0.8, তাহলে 0.8 বসাবো। এখন ভি মানে কি, ভি মানে টোটাল, এটা কিন্তু আমাদের সর্বমোট, যেহেতু আমরা মোট সংখ্যা পাইছি তাহলে সেক্ষেত্রে এই যে দ্রবণটা দেওয়া ছিল সেখানে মোট আয়তনটা কত, তাহলে আয়তনটা কত দেওয়া ছিল, 3 দেওয়া ছিল, 2 দেওয়া ছিল, 4 দেওয়া ছিল, 5 দেওয়া ছিল। তাহলে আমরা যোগ করবো কত, 3 যোগ 2 যোগ 4 যোগ 5, এটা করলে আমাদের কী পাবো, আমরা এস এর মানটা পাবো। তাহলে এসটা কত আসতেছে, এখানে আমরা হিসাব করবো 0.8, নিচে কত আমাদের 3 যোগ 2 যোগ 4 যোগ কত 5, তাহলে এখানে আমাদের আসতেছে কত, এখানে আমাদের এই যে এস মানে কি, এস মানে কিন্তু ঘনমাত্রা, এস মানে আমরা পুরো আসছে কি এস মানে কি ঘনমাত্রা। এখন কার ঘনমাত্রা, যেহেতু দ্রবণটা কি একটা ক্ষারীয়, তাহলে অবশ্যই যে ঘনমাত্রা বের হবে সেটা ওএস এর ঘনমাত্রা বের হবে, তার মানে এটা কিন্তু বাস্তবপক্ষে ওএস মাইনাসের ঘনমাত্রা। তো সেটা আমাদের কত আসলে হিসাব করে আসলে হলো 0.05714 এটা আসছে। এখন আমাদের যেহেতু বের করতে হবে কি, আমাদের আগে বের করতে হবে পিএস, তাহলে পিএস আগে বের হবে না, যেহেতু আমাদের ঘনমাত্রা ওএস আসলো, তাহলে প্রথমে বের হবে পিওএস। তাহলে আমরা পিওএস যদি বের করতে চাই তাহলে লিখতে পারি পিওএস সমান কী হবে, মাইনাস লগ আমাদের হবে কি ওএস মাইনাসের ঘনমাত্রা, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে আসতেছে কত, যে আমাদের এখানে আসতেছে মাইনাস লগ, আমরা ঘনমাত্রাটা কত পেলাম 0.05714। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের পিওএস এর মানটা বের হয়ে যাবে। পিওএস এর মানটা কত হবে, এটা বের করার জন্য মাইনাস লগ চাপ দিয়ে আমরা কি লিখতে পারি, মাইনাস লগ চাপ দিয়ে আমরা লিখতে পারি কত, অ্যান্সারটা দিয়ে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের মানটা কত আসবে 1.1 কত আসছে 243, এটা কিন্তু আসতেছে। কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের বের করতে বলছে কি পিএস এর মান। তো যেহেতু পিএস এর মান বের করতে হচ্ছে, আমরা একটা সম্পর্ক জানি যে পিএস প্লাস পিওএস এটাকে যদি যোগ করি তাহলে কত হয় 14। তার মানে যদি আমরা পিএস বের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, 14 থেকে পিওএসটাকে বিয়োগ করতে হবে, তাহলে 14 মাইনাস 1.243, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো কি
যে পিএস এর মানটা কত আসবে, আমাদের পিএস এর মানটা আলটিমেটলি আসবে হলো 14 মাইনাস অ্যান্সার, তাহলে আমরা আসবো কত, যে 12.75 এবং এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমাদের ম্যাথটা সলভ করতে। তাহলে ম্যাথটার সামারি যদি আরেকবার একটু বলি, তো প্রথমে হলো প্রকৃতি নির্ণয় করতে হবে, প্রকৃতিটা আমরা এখান থেকে বের করতে পারবো। যদি প্রশ্নে শুধুমাত্র প্রকৃতি নির্ণয় করতে বলে তাহলে এটাই এতটুকু অ্যান্সার হবে, কিন্তু দ্রবণে যদি পিএস বের করতে বলে, যেহেতু দ্রবণটা ক্ষারীয় হয়েছে সেক্ষেত্রে পিএস সরাসরি বের হবে না, আগে পিওএস বের করতে হবে। কিন্তু দ্রবণটা যদি অম্লীয় হতো বা এসিডিও হতো তাহলে সেক্ষেত্রে সরাসরি কিন্তু আমরা পিএস বের করতে পারবো। তো এর পরবর্তী যে লেকচারটা আছে সেখানে আমরা মেনলি দ্রবণের প্রকৃতি যদি এসিডিও হয় তাহলে কীভাবে আমাদের পিএসটা নির্ণয় করতে হয় এর পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আশা করি দ্রবণের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে এই কনসেপ্টটা দিয়ে খুব সহজে সলভ করতে পারবো। এর পরবর্তী ক্লাসে আমরা দ্রবণের প্রকৃতি যদি অম্লীয় হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে পিএস নির্ণয় করতে হয় সেটা দেখাবো। তো এই পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।